ছাত্রছাত্রীরা, এখন দেখো তোমাদের সালোক সংশ্লেষের এপিসোড 5 এমসিকিউ যে কোশ্চেনগুলো আমি সেট করেছি তার আজকের প্রশ্ন উত্তর আজকের করা হবে। ঠিক আছে, তাহলে আসো আমরা সবাই চেষ্টা করি এপিসোড 5-এ কী কী আছে। ওকে, এখন দেখো নিচে কতগুলো প্রশ্ন আমি দিয়েছি। প্রশ্নগুলো হচ্ছে এটাই যে নিচের সঠিক বক্তব্যটি চিহ্নিত করে লেখো, এক অণু গ্লুকোজ গঠনের জন্য কত অণু পিজিএএলডি ব্যবহৃত হয়। অর্থাৎ এক অণু গ্লুকোজ গঠনের জন্য কত অণু পিজিএএলডি ব্যবহৃত হয়? 2 অণু। কত অণু পিজিএএলডি গঠন হয়? 2 অণু। কেলভিন চক্রের ক্ষেত্রে সঠিক বক্তব্যটি হলো, এই চক্রে আরইউবিপি যৌগটি আরইউবিপি CO2কে গ্রহণ করে পিজিএ গঠন করে। তাহলে কেলভিন চক্রের সঠিক বক্তব্য হলো, কেলভিন চক্রের খুব ইম্পর্টেন্ট এটা, যে কেলভিন চক্রে যে এই চক্রে আরইউবিপি CO2 সঙ্গে যোগ হবে বা CO2কে গ্রহণ করবে এবং পিজিএ গঠন করবে। তাহলে কি হলো? কেলভিন চক্রে আরইউবিপির সঙ্গে CO2 যোগ হবে এবং পিজিএ গঠন করবে। এটাই হলো কিন্তু মেন ফান্ডা, অর্থাৎ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন বিক্রিয়াটি আলোক দশায় সম্পন্ন হয়? অর্থাৎ পিজিএএলডি এটা কিন্তু তৈরি হয় না আলোক দশায়, আলোক দশায় তৈরি কিন্তু হয় না। এগুলো না সূচক প্রশ্ন, না সূচক, কিন্তু এই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটু কেয়ার থাকতে হয়। দেখো না সূচক মানে তাহলে আমাকে জানতে হবে যে আলোক দশায় কী কী উৎপন্ন হয়। তাহলে আলোক দশায় উৎপন্ন হয় না, তাহলে আলোক দশায় কী কী উৎপন্ন হয় সেটা জানতে হবে। সেটা না জানলে কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তাহলে আলোক দশায় কখনোই পিজিএএলডি তৈরি হয় না। অন্ধকার দশায় কোন এই বিক্রিয়াটি অন্ধকার দশায় সম্পন্ন হয় না, মানে অন্ধকার দশায় তৈরি হয় না। অন্ধকার দশায় পিজিএলডি তৈরি হয়, পিজিএ তৈরি হয়, হ্যাঁ, গ্লুকোজ তৈরি হয়, কিন্তু এখানে কি এনএডিপি তৈরি হয়? অর্থাৎ আলোক দশার এগুলো উপাদান, মানে আলোক দশায় তৈরি হয়। তাহলে বোঝা গেল না সূচক প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক কষ্ট করতে হয়, অর্থাৎ জানতে হয় সেখানে কি উৎপন্ন হয় আবার উৎপন্ন হয় না। তাহলে এই দুটো প্রশ্ন বোঝা গেল। আলোক দশায় কিন্তু পিজিএলডি তৈরি হয় না, আর অন্ধকার দশায় কিন্তু এনএডিপি তৈরি হয় না বা এর কোনো দরকার নেই। এবার দেখো এটা খুব ইম্পর্টেন্ট, কেলভিন দশায় কোনটি উৎপন্ন হয় না? কেলভিন দশা অর্থাৎ কেলভিন দশায় এটিপি তৈরি হয় না, অর্থাৎ কেলভিন দশায় কিন্তু এটিপি দরকার হয়, উৎপন্ন হয় না। উৎপন্ন হয় আলোক দশায়, আর কেলভিন চক্রে সেটা কিন্তু আলোক নিরপেক্ষ দশা। আলোক নিরপেক্ষ, আলোক নিরপেক্ষ মানে হচ্ছে অন্ধকারে হবে, এটা কোনো মানে কনসেপ্ট নেই। অর্থাৎ সূর্যালোকের উপস্থিতি বা সূর্যালোকের যত তরঙ্গদৈর্ঘ্য সূর্যের আলোতে, অর্থাৎ সালোক সংশ্লেষ হওয়ার জন্য যে তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রয়োজন সেই তরঙ্গদৈর্ঘ্যের আলো না হলেও হবে। অর্থাৎ সূর্য যদি উঠে আছে, মেঘ দিয়ে ঢাকা আছে, অর্থাৎ তার মানে সূর্য আছে কিন্তু তার সেই ভালো সূর্যরশ্মি পাচ্ছে না, ওই নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের সূর্যরশ্মি পাচ্ছে না, মানে কি ওখানে যে সালোক সংশ্লেষ পদ্ধতি হচ্ছে না, এই ধরনের কনসেপ্ট ভুল। ঠিক আছে, অর্থাৎ সালোক সংশ্লেষ একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোকে হয়, আর আর এটা দিনের বেলাই হয়। অর্থাৎ আলোর দরকার হবে, আবার আলোর দরকার হয় না, দুটো পদ্ধতি। তাহলে কেলভিন চক্রে কিন্তু আলোর দরকার হয় না, কিন্তু কেলভিন চক্রে কিন্তু এটিপি উৎপন্ন হয়। অর্থাৎ এটিপি উৎপন্ন হয় না, এটিপি দরকার হয়। তাহলে আলোক দশায় এটিপি তৈরি হয়, আর কেলভিন চক্রে এটিপি দরকার হয়। তাহলে এই চক্রে উৎপাদন হয় না এটিপি। ওকে, ঠিক আছে। এইবারে দেখো তারপরের প্রশ্ন, নিচের কোনটি সূর্যালোকের ভূমিকা? অর্থাৎ সূর্যালোকের দরকার, অর্থাৎ কোনটি তৈরিতে সূর্যালোক দরকার? দেখো C6H12O6 অর্থাৎ গ্লুকোজ তৈরিতে সূর্যালোক দরকার। অর্থাৎ সূর্যালোকের ভূমিকা, অর্থাৎ নিম্নে যে গ্লুকোজ আছে এই গ্লুকোজ সূর্যের আলোক ছাড়া কিন্তু তৈরি হবে না। নিচের কোনটি হিল বিকারক নয়? তাহলে হিল বিকারক এর আগেই পড়েছি, তাহলে হিল আরইউবিপি কখনোই হিল বিকারক নয়। তাহলে হিল বিকারক কোনটি? এনএডিপি প্লাস, ফেরিক সায়ানাইড, ফেরিক অক্সালেট। তাহলে হিল বিকারক আর হিল বিকারক নয়, আরইউবিপি কখনোই হিল বিকারক নয়।
এল বিকারক হচ্ছে NADP প্লাস, ফেরিক সায়ানাইড আর ফেরিক অক্সালেট। এবার দেখো সালোক সংশ্লেষের প্রধান রঞ্জকটি হলো, সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক কোনটা? ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ। নিম্নলিখিত কোন সময় পাতার শুষ্ক ওজন সবচেয়ে বেশি থাকে? পাতার শুষ্ক ওজন সবচেয়ে বেশি থাকে বিকেল বেলায়, অর্থাৎ অর্থাৎ এই সময় কিন্তু সব থেকে, অর্থাৎ বিকেল বেলায় শুষ্ক ওজন কিন্তু সব থেকে বেশি থাকে। ওকে, এইবারে নতুন এক প্রশ্ন, সালোক সংশ্লেষের সময় সঞ্চয় অঙ্গে গ্লুকোজ কী রূপে জমা থাকে? এটা আগে পড়েছি, শ্বেতসার। সালোক সংশ্লেষ এক প্রকার উপচিতি বিপাক। সালোক সংশ্লেষ কোন গ্যাস শোষিত হয়? CO2। খুব সহজ। পাতায় কি থাকায় পাতার রং সবুজ? ক্লোরোফিল। ক্লোরোফিল উপাদানও আমরা জানি। সালোক সংশ্লেষকালে উদ্ভিদের প্রথম স্থায়ী কার্বন যৌগ কোনটি? PGA। এটা আমরা সবাই জানি, এগুলো আমরা জানি, এগুলো খুবই সোজা। এইবার দেখো বায়ুমণ্ডলের থেকে উদ্ভিদের কার্বনের অঙ্গীভূত হওয়াকে কি বলা হয়? অঙ্গার আত্তীকরণ। তাহলে অঙ্গার আত্তীকরণ দেখো, অঙ্গার মানে হচ্ছে কার্বন আর আত্তীকরণ মানে হচ্ছে আমাদের শরীরের অংশ। তাহলে বায়ুমণ্ডলের CO2 আমাদের দেহে যখন আমাদের দেহের অংশ হিসেবে পরিচিত হবে তখন সেটা হবে আত্তীকরণ। তাহলে অঙ্গার কার্বন আর আত্তীকরণ মানে আমাদের দেহে অঙ্গীভূত হওয়ার পদ্ধতি। অঙ্গার আত্তীকরণ মানে হচ্ছে বাইরের কার্বন পরিবেশের কার্বন আমাদের শরীরের অংশ হিসেবে পরিচিতি লাভ করার পদ্ধতি। তাহলে বায়ুমণ্ডল থেকে উদ্ভিদের কার্বনের অঙ্গীভূত হওয়াকে কি বলা হবে? অঙ্গার আত্তীকরণ। এনার্জি কারেন্সি কাকে বলে? ATPকে। খুবই সহজ। কোন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায়? সালোক সংশ্লেষ। বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় কার মাধ্যমে? সালোক সংশ্লেষের মাধ্যমে। কোন অঙ্গাণুর মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সম্পন্ন হয়? ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড দেখো, প্লাস্টিড 3 রকমের, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড সবুজ হয়, ক্রোমোপ্লাস্টিড রঙিন হয়, আর লিউকোপ্লাস্টিড হয় সাদা, অর্থাৎ মূলে থাকে। তাহলে কোন অঙ্গাণুর মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সম্পন্ন হয়? ক্লোরোপ্লাস্টিড। সালোক সংশ্লেষে উপজাত পদার্থ রূপে কি উৎপন্ন হয়? সালোক সংশ্লেষে উপজাত পদার্থ রূপে অক্সিজেন তৈরি হয়, গ্লুকোজ তৈরি হয়, জল তৈরি হয়। কি তৈরি হয়? প্রথমে অক্সিজেন, গ্লুকোজ, জল। তার মানে তোমরা এই যে প্রশ্নগুলো পড়েছো অনেক কঠিন এসছে, অনেক সহজ এসছে, তোমরা একটু প্র্যাকটিস চালাও, তোমরা দেখবে এই যে প্রশ্নগুলো করা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কিন্তু পুরো চ্যাপ্টারটাই তোমরা কিন্তু আয়ত্ত করে আনতে পারছো। এই কারণেই কিন্তু শর্ট কোশ্চেনগুলো করা। শর্ট কোশ্চেন যত করে দেব তত তোমাদের বুঝতে সুবিধা হবে একটা বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে। সম্মিলিতভাবে ছোট প্রশ্ন সম্মিলিতভাবে একটা বড় প্রশ্নের রূপ নেয়। বিশেষ করে জীবনবিজ্ঞানের ক্ষেত্রে 2-3 পাতা লেখার কোনো জায়গা নেই, সেহেতু এখানে শর্ট কোশ্চেন অনেক বেশি, যত বেশি জানবে তত বেশি সাবজেক্টের নলেজে তত বাড়বে। ঠিক আছে, আর এখানে 2-3-4-5 লাইনেই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ওকে, এই কারণে শর্ট কোশ্চেনগুলো দেওয়া। তাহলে ওকে, তাহলে তোমাদের এই পর্যন্ত আজকের শেষ। ওকে।